বাজেটের জটিল তাত্ত্বিক আলোচনার মধ্যে আম জনতার নজর থাকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। সস্তা হচ্ছে মোবাইল, ওষুধ, চামড়ার পণ্য, দামি হচ্ছে বিদেশি ঘড়ি, মদ, তামাকজাত দ্রব্য। কিন্তু তাতে আখেরে কার লাভ? কি বলছে পথ চলতি সাধারণ মানুষ? শুনবো। মেনেই আজ ঘোষণা হলো বাজেটের, এবং এই বাজেটকে কেন্দ্র করে সকাল থেকেই চড়ছিল প্রত্যাশার পারদ। কি ঘোষণা করবেন নির্মলা সীতারামন? তাতে মধ্যবিত্ত কতটা উপকৃত হবে চাকুরিজীবীরা, বা কতটা উপকৃত হবে শিল্পপতিরা, সেদিকেই ছিল সকাল থেকেই নজর। ঠিক ঘড়ির কাঁটা 11টা, তারপরেই বাজেট ঘোষণা হলো, এবং তারপরে যে সমস্ত জিনিসের দাম বাড়লো বা যে সমস্ত জিনিসের দাম কমলো, তাতে খানিকটা হলেও স্বস্তি মিলেছে মধ্যবিত্তের, এমনটাই কিন্তু মনে করছে সকলেই। দাম বেড়েছে মদ, সিগারেট, খনিজ দ্রব্যের, তবে দাম কমেছে যে সমস্ত জিনিস, তার মধ্যে উল্লেখযোগ্য হলো 17টি ক্যান্সারের ওষুধ, সুগারের ওষুধ। দাম কমেছে মোবাইল, গাড়ি, কাপড়, চর্ম জাতীয় যে সমস্ত দ্রব্য, সেই সমস্ত জিনিসের। অর্থাৎ এই যে বাজেট, সেই বাজেট জনমুখী বলেই কিন্তু মনে করছেন সকলেই। তবে মধ্যবিত্তরা বা সাধারণ মানুষ কি মনে করছে, তারা কি বলছেন, কতটা উপকৃত হবেন এই বাজেটে, সরাসরি তাদের মুখ থেকেই শুনবো। বাজেটে যদি জীবনদায়ী ওষুধের দাম কমে তাহলে সেটা নিশ্চয়ই সুখবর। কিন্তু বিষয়টা হচ্ছে বাজেটে সবথেকে বড় বিষয় যেটা আমরা আশা করি সেটা হচ্ছে কি যে কর্মসংস্থান। বেকার ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, প্রচুর বেকার ছেলেমেয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা লক্ষ্য করছি সাধারণভাবে, আমরা সাধারণ মানুষ বাজারে গিয়ে যেটা লক্ষ্য করছি, নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা কিনতে গিয়ে আমাদের হাতে ছ্যাঁকা লাগছে। মানে অত্যন্ত দাম বেশি, ভোজ্য পণ্য থেকে শুরু করে ডাল ডাল তো একেবারে ঊর্ধ্বমুখী অবস্থা। মানে সাধারণ মানুষ যে ডাল ভাত খেয়ে বাঁচবে এই উপায় নেই, মানে প্রচণ্ডভাবে দাম বেশি। সেই জন্য বাজেটে আমাদের প্রত্যাশা ছিল স্বাভাবিকভাবে বাজেটে যদি দাম কমানোর, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর যদি কোনো দিশা থাকতো, সেই দিশা হিসাবে যদি বিশেষ করে পেট্রোল পণ্যের দাম যদি কমতো, তাহলে কিন্তু সাধারণ মানুষ অনেকটা রিলিফ পেত বলে আমার মনে হয়। মানে যেই জিনিসগুলো আমাদের ডে টু ডে লাইফে লাগে আমাদের বেঁচে থাকার জন্য, তো সেই জিনিসগুলোর যখন দামগুলো কমেছে, তো সেক্ষেত্রে আমাদের ওভারঅল যে লাইফের স্ট্যান্ডার্ড সেটা অনেকটা বাড়বে। এবং জেনারেলি যে মাদক জাতীয় দ্রব্য বা এইসব জিনিসের যে দামটা বেড়েছে, তো সেক্ষেত্রে যারা এগুলোতে খরচ করে, তো তারা জেনারেলি এই জিনিসের মাসের শুরুতে বাজেট করে বা এই জিনিস করে খরচ করে না। তো তাদের ডেলি 100 টাকা গেল, না 150 টাকা গেল বা 200 টাকা গেল, সেটা তাদের টোটালি পার্সোনাল চয়েস। কিন্তু সাধারণ মানুষ মাসের শুরুতে যে তাদের ডেলি জিনিসের যে বাজেট করে, এবং সেটা যখন প্রত্যেক মাসে দেখবে যে 2025 সালের থেকে 2026 সালে ওভারঅল বাজেটে 10%, 20% তাদের কমেছে, তো সেক্ষেত্রে বলা যায় যে নতুন যে বাজেট হয়েছে সেটা 2025 থেকে অনেকটা বেটার। পত্তরের দামটা কমেছে, যেমনি হলো আনাজের দাম, হ্যাঁ, খাবার জিনিসে, গ্যাসের দাম, এগুলো দামটা অনেকই বাড়ানো আছে। আমারও বক্তব্য এটাই আছে যে এইসব জিনিস যে আছে কমতে চাই। অনেকগুলো ফ্যাক্টরি আছে, বন্ধ আছে, হ্যাঁ, কাজ দিক, ফ্যাক্টরি খুলুক, এইসব জিনিসে তো দেখবে না ওই হিন্দু মুসলিম মসজিদ মন্দির, পাকিস্তান ইন্ডিয়া এইসব করছে। এসব থেকে তো মানে দেশ চলবে না। এই বলতে চাই, সাধারণ মানুষ সোনা খাবে না, ঠিক আছে, বাজেট খাবে না। গরিব মানুষের জন্য বাজেটটা হচ্ছে যে রাশন হয়ে গেল, আনাজ হয়ে গেল, ঠিক আছে, গ্যাস হয়ে গেল, যাতে মানুষ খেয়ে খায় জীবন বাঁচছে। সেটা যেহেতু এবার দাম কমালে তো মানুষ খুব ভালোভাবে নিজের জীবনটা কাটাবে। এবার দেখুন, কাপড়ের দাম কম হলে মানুষ কাপড় তো খাবে না, ভাত খাবে, শাক সবজি খাবে। গ্যাস যে এখন এত দাম বেড়ে গেছে, গ্যাস জ্বালাবে কী করে? চুলোর তো সিস্টেম শেষ হয়ে গেছে, তো চুলো চলবে না, ঘরে জ্বলবে না, বাচ্চারা খাবে কি করে? শুধু তাই নয়, এবারের বাজেটে জেনজির জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথাগত চাকরি নয়, বিকল্প পথে উপার্জনের চেষ্টা করছে জেনজি। সেই বিকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পথ হল কন্টেন্ট ক্রিয়েশন। এবার তাদের জন্য বিশেষ ঘোষণা করেন অর্থমন্ত্রী। I propose to support the Indian Institute of Creative Technologies, Mumbai, in setting up ABGC Content Creator Labs in 15,000 secondary schools all over the country and 500 colleges. কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগতও জানিয়েছেন সাধারণ মানুষ। যেগুলো ট্র্যাডিশনাল সেক্টর থাকতো বা ইন্ডাস্ট্রি থাকতো, তো
তো এখন যেহেতু একটা কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে পাশ করা স্টুডেন্ট অনেক বেশি আগের থেকে, এবং তারা তাদের জীবিকা নির্বাহনের জন্য এখন অনেকগুলো, যেমন এখন কেউ একটাই কেরিয়ারে তাদের সারা লাইফ কাটাবে সেটা জেনারেলি ভাবে না, তারা মাল্টিপল কেরিয়ারে থাকতে চায়। তো সেক্ষেত্রে যত অপশান বাড়বে এবং এই ডিজিটাল রেভলিউশন বিশেষ করে জিওটা আসার পর থেকে যেটা হয়েছে যে কোনো কিছু কন্টেন্ট ক্রিয়েশন করলে সেটা লোকের কাছে পৌঁছানোর জন্য একটা সরাসরি ডাইরেক্ট মাধ্যম হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি কন্টেন্ট ক্রিয়েটার্সদের জন্য যদি আরও বেশি সরকারের থেকে সুবিধা পাওয়া যায় তো সেক্ষেত্রে সবারই ভালো হবে, কনজিউমারেরও সুবিধা হবে, যে ক্রিয়েট করতে চাচ্ছে তারও সুবিধা হবে, টোটাল যে ইকোসিস্টেমটা সেটা টোটালটারই বেটার হবে। সাধারণ মানুষের বক্তব্য শুনে তারা যেমনটা বলছেন, যেমনটা মনে হচ্ছে, কেউ খুশি হলেও কেউ আবার অখুশি এই বাজেটকে কেন্দ্র করে। তবে রাজনৈতিক মহল মনে করছে যে এই বাজেট শুধুমাত্র সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করেই এই বাজেট ঘোষণা করা হয়েছে। এতে সাধারণ মানুষ আদৌ কতটা উপকৃত হবে বা আদৌ কতটা লাভবান হবে নজর থাকবে সেদিকে। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।